সাথে উপস্থিত আছেন লেখক, কবি, ছড়াকার, বহুমাত্রিক গুণের অধিকারী গোফরান উদ্দিন টিটু। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি যেটা বলছিলাম যে আপনি একজন বহুমাত্রিক গুণের অধিকারী, যে লেখালেখির সাথে যুক্ত আছেন, এবং আপনার কি এবছর বইমেলায় এই একটি বই এসেছে? এটা আমার প্রথম উপন্যাস। আচ্ছা, প্রথম উপন্যাস। আমি 1987 সালে দৈনিক পূর্বকোণে আমার প্রথম ছড়া ছাপা হয়েছিল 10 অক্টোবর। আচ্ছা, সেটা আমার জন্মদিন। এই বছর আমার লেখালেখির 40 বছর পূর্তি। আচ্ছা, আমার লেখালেখি জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যে একটা উপন্যাস লেখা। আচ্ছা, একটা কিশোর উপন্যাস হলে যেন লিখতে পারি। তো প্রথমে এটা আমার দুইটা স্বপ্ন। একটা হচ্ছে আমার কোনো একটা লেখা পাঠ্য বই অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আমি সায়েন্সে পড়াশোনা করেছি, কিন্তু পরবর্তীতে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি যে লেখক হিসেবে যেন সুপ্রতিষ্ঠিত হতে পারি। এবং চট্টগ্রাম কলেজ স্কুলে যখন ক্লাস 8-এ পড়তাম, তখনই আমার প্রথম ছড়া ঘুরি নাম দিয়ে দৈনিক পূর্বকোণে ছাপা হয়েছিল 87 সালে। তারপর থেকে কিন্তু বিরামহীন লিখে চলেছি। তো আমার শেষ স্বপ্ন হচ্ছে একটা উপন্যাস লেখা, এবং একটা হচ্ছে আমার একটা বই, একটা লেখা পাঠ্যভুক্ত হবে যে কোনো ক্লাসে। তো একটা ইচ্ছা এই বছর গত অক্টোবর আমার জন্মদিনের সময় আমি উপন্যাসটা লিখতে পেরেছি, এবং আমার স্ত্রীর সহযোগিতায় সেই প্রকাশক এই বইটা আমার রাধিয়া প্রকাশন থেকে সে বলে যে এখনই বের করো। আমি চেয়েছিলাম যে জন্মদিনের সময় বের করব, কিন্তু এখনই বের করার পর অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আচ্ছা, এই অবশ্যই বিষয়টা খুবই চমৎকার একটি বিষয়। আমি আপনার একটু জানতে চাইবো এই উপন্যাসটা নিয়ে, যে নির্ঝরের স্বপ্ন, আপনি নির্ঝরের স্বপ্নের মাধ্যমে আসলে কি পাঠকদেরকে কি দেখাতে চেয়েছেন? আচ্ছা, হ্যাঁ, সেটা যদি আপনি উপন্যাসটা পড়েন তাহলে বুঝবেন। এটা ছোটদের উপন্যাস, একটা কিশোর উপন্যাস। যদি আমি বলি এটা আসলে পূর্ণাঙ্গ একটা উপন্যাস হিসেবে রূপ দিব। এটা আরও 2টা খণ্ড লেখা হবে। আচ্ছা, পরবর্তী খণ্ডের নাম হতে দিব নির্ঝরের ডায়েরি। আচ্ছা, এবং তৃতীয় খণ্ডটা হয়তো নাম দিব নির্ঝরের স্বপ্ন। নামগুলি পরিবর্তন হতে পারে, আপাতত ওই প্ল্যানে আমি লিখছি। এবং পুরো উপন্যাসটা যদি ট্রিলজি লেখা হয় তাহলে হয়তো যে পথের পাঁচালীর মতো পুরো বিষয়টা বুঝবেন। সেটা হচ্ছে আমি যে বলছি আপনাকে, আমি HSC পর্যন্ত সায়েন্সে পড়ার পর সায়েন্স স্বেচ্ছা ছেড়ে দিয়ে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আমি লেখালেখিতে আসছি। এবং সাহিত্যের ছাত্র হয়েছি। বাংলা সাহিত্যে মাস্টার্স করার পর আবার বাংলা সাহিত্যের শিক্ষক, নিউমরগণি MS করে বাংলা বিভাগে শিক্ষকতা করছি। এবং পাশাপাশি আমি একজন লেখক। সেই যে লেখালেখি পূর্বকোণ আমার শুরু হয়েছিল 87 সালে, সেটা 40 বছর একদিনের জন্য কখনো থামানো হয় নাই। এবং পাশাপাশি বর্তমানে এই মেলায় আমি আবির্ভূত হয়েছি একজন প্রকাশক হিসেবে। 2010 সাল থেকে কিন্তু আমি প্রকাশক। তো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমার ছোটোবেলা, আমার কীভাবে আমি এই কলেজ স্কুলের ছাত্র হয়েছিলাম, সেইখান থেকে আমার মধ্যে লেখালেখির বিষয়টা কীভাবে আসছে। এবং শেষের দিকে আপনি শেষের পৃষ্ঠা যদি পড়েন, সেখানে দেখবেন যে নির্ঝর, সেটা আমার একটা নাম। তো সেই নির্ঝরের স্বপ্ন যে সে একদিন লেখক হবে, সে একটা উপন্যাস লিখবে, এবং সেই উপন্যাসটার নাম দিবে নির্ঝরের স্বপ্ন। তো আমি এই নামে বইটা প্রকাশ করেছি। লেখালেখি আপনারই জীবনের একটি প্রথম খণ্ড। আচ্ছা, আপনার নিজের জীবনের দর্শনটাই 8ম শ্রেণী যে বছর আমার লেখাটা পূর্বকোণে ছাপা হয়েছে, সেই বছর পর্যন্ত সময়টা এখানে ধরা আছে। আচ্ছা, ছোটবেলা থেকে। আশা করি পাঠকরা পড়বেন, পড়ে অবশ্যই আনন্দ পাবেন এবং কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। গোফরান উদ্দিন টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের এখানে আসার জন্য। দর্শক, একটি শেষে বলতে চাই যে সৈয়দ মুজতবা আলীর একটি কথা, যে বই পড়ে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। মেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন, এবং প্রিয়জনকে বই উপহার দিয়ে সমাজ উন্নয়নের পথে এগিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল দেখা হবে আরও নতুন কোনো লেখক এবং প্রকাশকদের সাথে আড্ডায়। সে পর্যন্ত শুভেচ্ছা।